প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অনেকবারই কিন্তু শুনতে পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের আওতাধীন বাইরে চলে গিয়েছে, সেনাবাহিনীর আওতার বাইরে চলে গিয়েছে। এর আগেও শুনতে পেয়েছি সেনাবাহিনীর সাথে কেএনএফ এর অনেকবারে লড়াই হচ্ছে। কিন্তু এবার জনসম্মুখে আসতেছে যে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলগুলো আর আমাদের দখলে নাই, বাংলাদেশের দখলে নাই, কেএনএফ দখল করে নিয়েছেন। একের পর এক তৈরি পোশাক পাচ্ছেন কেএনএফ এর। তৃতীয় দফায় আরও মিলেছে ১৩,০০০ পোশাক। হ্যাঁ প্রিয় দর্শক, যেটা শুনলে আপনি শিউরে দিয়ে উঠবেন। চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকা থেকে প্রায় ১৩,০০০ সন্দেহজনক ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। এসব পোশাক পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি চিং ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর জন্য তৈরি করা হয়েছে। মঙ্গলবার ২৭শে মে বাইজিদ মোস্তামি থানায় পুলিশ অভিযান চালিয়ে এসব ইউনিফর্ম উদ্ধার করে। এই ঘটনায় পাহাড়তলী থানায় মামলা প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের সূত্র। পুলিশে জানায় এসব পোশাক পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি সিং ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ ইউনিফর্ম হিসাবে তৈরি করা হয়েছে। তবে এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি। যে এটা স্পর্শকাতর একটি বিষয়, এজন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়া এটা মন্তব্য করতে পারবে না। এর আগেও কিন্তু এই পোশাক আরও বেশি ২০,০০০ বেশি পেয়েছেন। এর আগে গত ১৭ মে একই এলাকায় রিংবু নামের একটি পোশাক কারখানা থেকে ২০,৩০০ ইউনিফর্ম জব্দ করে গোয়েন্দা পুলিশ। তো এগুলোও কিন্তু এই পোশাকও কিন্তু কেএনএফ এর একই পোশাক। এই গোটার কারখানা মালিককে ৩ জন সহ কিন্তু গ্রেপ্তার করেছে তখন। এরপর এ নিয়ে কিন্তু সেনাবাহিনী একটি ব্রিফিং করেছেন, জল্পনা কল্পনা অনেক আলোচনা চলছে। এবার ২৬শে মে দিবাগত রাতে বাইজিদ মোস্তাফি থানার নয়াহাট এলাকায় একটি গুদাম থেকে আরও ১১,৭৮৫টি সন্দেহজনক ইউনিফর্ম জব্দ করেছেন। সবগুলো কেএনএফের। তৃতীয় দফের একের পর এক এই পোশাক শুধু উদ্ধার হচ্ছেন। এখন তদন্ত কর্মকর্তারা বলছে এগুলো আসলে কোথায় যাবে, কার কাছ থেকে এই অর্ডারগুলো আসতেছে, এগুলা কি সত্যি সত্যি কি কেএনএফ এর পোশাক নাকি অন্য কোনো সংগঠন এই পোশাকগুলো ব্যবহার করবেন। এ নিয়েও নানা জল্পনা কল্পনা, অনেক প্রশ্ন উঠেছেন মানুষের মনে যে আমাদের চট্টগ্রাম পার্বত্য অঞ্চল কি সত্যিই কি কেএনএফ দখল করে দিয়েছেন। এ ধরনের হাজারো প্রশ্ন। তো দেখা যাক, সময় বলে দিবে। সবাই সাবধান থাকবেন, সচেতন থাকবেন। পার্বত্য চট্টগ্রাম কিন্তু বাংলাদেশের একটি খনিজ সম্পদ মতো। তো সেটা বাংলাদেশের দখলের বাইরে যাবে, সেটা কিন্তু বাংলাদেশ কখনো মেনে নেবে না, বাংলাদেশের জনগণ। তো দেখা যাক কি হয়। ধন্যবাদ সকলকে।